এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনায় 20 বছরের ভিতরে কোনোদিন হয়নি কো। তারপরেও আমাদের এই যে একটা ব্যবসা, আমাদের এই ব্যবসাটার উপরে অনেক মানুষ নির্ভরশীল। আমরা কিছু ব্যবসায়ী এসে আমাদের চুল ছোড়া, আমাদের যে চুলের প্রসেসিংটা, প্রক্রিয়াজাতটা, এটা আমাদের গ্রামের মানে আমাদের দামোদা ইউনিয়ন, দামোদা উপজেলার ভিতরে বিভিন্ন গ্রামে ছড়িয়ে ছিটা বিভিন্ন মহিলারা এর ওপর কর্মসংস্থান করে খায়। আমাদের ঢাকার থেকে আমরা মাল পাঠাচ্ছি চুয়াডাঙ্গা এসি পরিবহনে। সেইখান থেকে মাল আমাদের ড্রাইভার শহীদ ছিল, ম্যানেজার ছানোয়ার ছিল, ওনারা মাল তুলে নিয়ে আসছিল। আসার পথে কুড়ুপাড়ায় 1:30টার সময় আমরা খবর পাই যে আমাদের গাড়িসহ মাল লুট করে নিয়েছে। লক্ষ লক্ষ মহিলা আছে যারা এর উপরে নির্ভরশীল, এবং আমরা কিছু ব্যবসায়ী আছি যে আমাদের কালকে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেল, এতে আমাদের যে একটা সম্বল, একটা আয়ের একটা উৎস, এটা আমাদের একটা বাধার মুখে পড়ে গেল। লুট করে নেওয়ার পরে আমরা ড্রাইভার ম্যানেজারের সাথে যোগাযোগ পাচ্ছিলাম না। 2 ঘন্টা 1 ঘন্টা পর 1 মিনিট করে ফোন আসে। সেইতে আমরা শুনলাম যে মাল ছিনতাই হয়ে গেছে। আমরা ঢাকার থেকে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা দিছি। আমরা সকালে জমেছি, এখন আমরা থানায় এসেছি। তো আমাদের মালগুলো এখন প্রশাসনে উদ্ধার করি থানায় হ্যান্ডওভার আছে। এরকম ঘটনা যদি এরকম চলতেই থাকে তাহলে তো আমরা আর ব্যবসা করে খেতে পারবো না। প্লাস আমাদের এলাকাতে যে একটা আত্মনির্ভরশীল এলাকা হয়েছিল, এই ভয়তে মানুষ আর কাজ করা বন্ধ করে দেবে। আমরা দীর্ঘদিন ধরে আজকে 30 বছর ধরে আমরা এই কারবাসডাঙ্গা ইউনিয়নে আমাদের সমিতি আছে, আমাদের এইখানে সমিতি আছে, আমাদের ঢাকাতে হেড অফিস সমিতি আছে, আমাদের নওগাঁতে আছে, আমাদের দিনাজপুর আছে। তা আমাদের চুয়াডাঙ্গায় বেলা 1:30টার সময় গাড়ি সহ লুট হয়ে যাচ্ছে, এরকম ঘটনা আমরা এই 30 বছরের মধ্যে আমরা দেখিনি। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। এর উপরে নির্ভর করে যেন আমাদের প্রশাসন বা আমাদের যে সাংবাদিক ভাইরা আছে একটা সুন্দর একটা ডিসিশন নেয়, যেন আমরা ভবিষ্যতে আমরা আরও ভালোভাবে ব্যবসা বাণিজ্য করতে পারি। সেই জন্য আমরা সুদূর প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং সাংবাদিক ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। নাহলে আমাদের যে একটা আয়ের উৎস, এই যে ব্যবসায়ীদের আয়ের উৎস, এগুলা অনেকটা ক্ষতিগ্রস্ত হবে বা বাধার মুখে পড়বে। আমরা এই ব্যবসাটা দীর্ঘ 20-25 বছর আমরা করছি, কিন্তু এই ধরনের ঘটনা ঘটেনি। হঠাৎ কাল শুনছে আমাদের গাড়ি সহ মাল, ড্রাইভার, ম্যানেজার সব ছিনতাই হয়ে গেছে। জানতে পারার পরে আমরা পুলিশের সহযোগিতা নেই। পুলিশের সহযোগিতায় আমরা সেই মাল গতকাল রাত 4টার সময় পুলিশ উদ্ধার করে নিয়ে আসে। এখনও পর্যন্ত এই ঘটনা কারা ঘটিয়েছে, কারা এই চুল নিয়েছে, কিভাবে পুলিশ উদ্ধার করেছে জানতে পারেনি, জানার জন্য অপেক্ষা করছি। তবে এই ঘটনাগুলা সুষ্ঠু তদন্ত করে এর নিশ্চয়তা দেবে, এইটাই আমরা পুলিশের কাছে আশা করছি। এই ধরনের ঘটনা কেন এদেশে ঘটবে? বিভিন্ন জেলায় থেকে এই চুলগুলা আসে কোরিয়ার মাধ্যমে, এসি পরিবহনের মাধ্যমে আসার পরে আমাদের জেলায় হচ্ছে মহিলাদের দিয়ে ছাড়ানো হয়। এর পিছনে বিভিন্ন শ্রম আছে, আমাদের এলাকায় বা বাংলাদেশের অনেকেই অবগত। কিন্তু দুষ্কৃতকারীরা যে ঘটনাগুলো ঘটেছে এর আমরা সুষ্ঠু বিচার চাই। গতকাল 22/8/2026 তারিখ বিকাল অনুমান 3:30 থেকে 4 ঘটিকার সময় ঢাকা থেকে কুরিয়ার সার্ভিসে চুল প্রসেসিংয়ের জন্য আসতেছিল আমাদের থানার দামোদা থানা এলাকার পোড়াপাড়া নামক এলাকায় আসলে এই চুল মিসিং হয়। আমরা এরকম তথ্য পাই। এই তথ্য পাওয়ার পরবর্তীতে মাননীয় পুলিশ সুপার মহোদয় সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমাদেরকে নির্দেশনা প্রদান করেন। মাননীয় পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনা প্রাপ্তির পর আমরা থানা টিম, ডিবি, ডিএসবি সকলে একযোগে এই চুল উদ্ধারের জন্যই আমরা চেষ্টা চালাই এবং ওই গাড়ির ড্রাইভার এবং ওদের যে কথিত ম্যানেজার তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদের জন্য হেফাজত নিই। পরবর্তীতে গত রাত 3:30 থেকে 4 ঘটিকার ভিতরে আমরা চুয়াডাঙ্গার সার্কিট হাউস এলাকা হইতে পরিত্যক্ত অবস্থায় সমস্ত চুল উদ্ধার করতে সক্ষম হই এবং এটা ঘটনার 12 ঘন্টার ভিতরেই আমরা সমস্ত চুল উদ্ধার করতে সক্ষম হই। পরবর্তীতে মালিকদের এ বিষয়ে জানানো হয়েছে, মালিকদের সঙ্গে কথা হয়েছে, মালিক পক্ষ ওনারা আসবেন, ওনারা এসে অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।